ঢাকা মহানগর এলাকায় বাসের রুট পারমিট প্রদান করে আসছে ঢাকা মেট্রো যাত্রী ও পণ্য পরিবহন কমিটি। পদাধিকার বলে এ কমিটির প্রধান ডিএমপি কমিশনার। জানা যায়, কোম্পানি ভিত্তিক বাস পরিষেবা প্রবর্তিত হলে ঢাকা মেট্রো যাত্রী ও পণ্য পরিবহন কমিটির কার্যকারিতা থাকবে না। অর্থাৎ ঢাকায় নতুন বাস নামানো এবং রুট পারমিট দেওয়ার ক্ষেত্রে এখন পুলিশের যে ক্ষমতা আছে তা লুপ্ত হবে। কোম্পানি ভিত্তিক বাস পরিষেবা প্রবর্তনের পেছনে পুলিশের অনাগ্রহের এটি প্রধান কারণ বলে অভিযোগ করছেন খাত সংশ্লিষ্ট ও বিশেষজ্ঞরা। এর আগে ঢাকায় কোম্পানি ভিত্তিক বাস প্রবর্তনে বাস পরিবহন সেবা পরিচালনা ও বিশেষ অধিকার বিধিমালা শিরোনামের একটি বিধিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছিল ডিটিসিএ। 2022 সালে এ বিধিমালার বিরুদ্ধে মতামত দিয়েছিল ডিএমপি। ওই চিঠিতে ঢাকা মেট্রো যাত্রী ও পণ্য পরিবহন কমিটির ক্ষমতা বলবৎ রেখে বিধিমালাটি প্রণয়নের সুপারিশও করা হয়েছিল। উল্লেখ্য, বিধিমালাটি এখনও পাশ হয়নি। অতীতে বিভিন্ন সময় কিছু পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরিবহন ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এসব ঘটনার একটি বড় উদাহরণ হলেন ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। পুলিশের এ সাবেক শীর্ষ কর্মকর্তার স্ত্রী আফরোজা জামান মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেড নামের একটি পরিবহন কোম্পানির চেয়ারম্যান। একই সঙ্গে গুলশান ঢাকা নামে আরেকটি পরিবহন কোম্পানির পরিচালকও তিনি। আসাদুজ্জামান মিয়া ছাড়াও পুলিশের বিভিন্ন স্তরের অনেক কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন পদ্ধতিতে নামে বেনামে ঢাকার পরিবহন ব্যবসায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। রুট পারমিট দেওয়ার ক্ষমতা পুলিশের হাতে থাকার কারণেই সংস্থার সদস্যরা নামে বেনামে পরিবহন ব্যবসায় যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। আবার শহরে নতুন বাস নামানো বা বাসের রুট পারমিট দেওয়ার বিনিময়ে অর্থ লেনদেনের অভিযোগও পুরনো। খাত সংশ্লিষ্টরা বলছেন, অনেক ক্ষেত্রে এ লেনদেনের সুবিধাভোগীও পুলিশ। মূলত এসব সুবিধার জন্যই পুলিশের অনেক কর্মকর্তা মেট্রো যাত্রী ও পণ্য পরিবহন কমিটির ক্ষমতা নিজেদের কাছেই রাখতে চান এবং বাস রুট রেশনালাইজেশনের বিরোধিতা করছেন। কোম্পানি ভিত্তিক বাস পরিষেবা প্রবর্তনের কাজে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতা এবং অনাগ্রহের অভিযোগ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জিল্লুর রহমান বণিক বার্তাকে বলেন, এসব অভিযোগ সত্য নয়। বাস রুট রেশনালাইজেশন নিয়ে কিছুদিনের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হবে। সভায় যে সিদ্ধান্ত গৃহীত হবে সেই অনুযায়ী আমরা কাজ করব। এছাড়া পুলিশের আরও কিছু কার্যক্রম কোম্পানি ভিত্তিক বাস পরিষেবা প্রবর্তনের উদ্যোগের সঙ্গে সাংঘর্ষিক বলে জানিয়েছেন ডিটিসি এর কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক ডিটিসি এর এক শীর্ষ কর্মকর্তা এই প্রসঙ্গে বণিক বার্তাকে বলেন, কোম্পানি ভিত্তিক বাস পরিষেবা প্রবর্তনের জন্য ডিটিসিএ এবং ঢাকার দুটি সিটি কর্পোরেশন দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। একাধিক রুটে পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা চালুও করা হয়েছে। বিভিন্ন রুটে পরীক্ষা নিরীক্ষাও করা হয়েছে। কাজটি যখন একটি কাঠামো এসেছে, তখন গোলাপি বাস প্রবর্তন সহ আলাদাভাবে বাস রুট করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যা আমাদের কাজের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। সংশ্লিষ্টরা বলছেন, পরিবহন মালিকদের আপত্তি আর পুলিশের অনাগ্রহে কোম্পানি ভিত্তিক বাস প্রবর্তনের উদ্যোগটি এখন হারিয়ে যাওয়ার পথে। বাংলাদেশের মতো গণপরিবহনের রুট পারমিট পদ্ধতি পৃথিবীর কোথাও নেই বলে জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং পরিবহন বিশেষজ্ঞ ডক্টর শামসুল হক। এ প্রসঙ্গে তিনি বণিক বার্তাকে বলেন, যে কোনো বাস চলার অনুমতি দেওয়ার আগে তার চাহিদা আছে কিনা, কোথায় স্টপেজ দিতে হবে, কত সময় পর পর বাস চলাচল করবে, এ কাজগুলো বিজ্ঞান ভিত্তিকভাবে করতে হয়। পুরো পৃথিবীতে এ কাজগুলো করার জন্য গণপরিবহন সম্পর্কিত পেশাদারদের নিয়ে ম্যাস ট্রান্সপোর্টেশন ইউনিট করা হয়। অথচ আমাদের দেশে এ কাজগুলো করছে পুলিশ। তাদের সঙ্গে রয়েছে কিছু পরিবহন মালিক আর সুবিধাভোগী রাজনীতিবিদ। তিনি আরও বলেন, রুট পারমিট দেওয়ার কাজটি করার জন্য পুলিশের কাছে কোনো মডেল নেই। পুরোপুরি অবৈজ্ঞানিকভাবে তারা রুট পারমিট দেয়। এটার সঙ্গে পুলিশের স্বার্থ জড়িত, পরিবহন মালিকদের স্বার্থ জড়িত। রুট পারমিটের নামে এখানে কোম্পানির ব্যানার কেনাবেচা হয়। এ কারণে পুলিশ রুট পারমিট দেওয়ার কাজটি ছাড়তে চাইছে না।